किसी न किसी का मुंह तोड़कर घर चले आते हैं। राजा है वो। হ্যালো বন্ধুরা, আজ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা সিকান্দার ছবিটি নিয়ে কথা বলবো, যা এই সিনেমাটি একটি রোমাঞ্চকর এবং আবেগহন গল্প। সঞ্জয় রাজকোটের জীবনকে ঘিরে সে ঘুরে বেড়ায়, যাকে লোকে সিকান্দার বলে ডাকে। যদি তুমি জানো, তাহলে এই গল্পটি শুরু করা যাক। সঞ্জয় ছিলেন গুজরাটের রাজকোটের রাজা। তাঁর স্ত্রী সাইশ্রী একজন বিখ্যাত, তিনি একজন চিত্রশিল্পী যাকে মানুষ রানী সাইদা বলে ডাকে। সঞ্জয় একজন চিত্তাকর্ষক এবং নির্ভীক ব্যক্তি, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করে না। কিন্তু তারপর তাদের জীবনে একটা ঝড় আসে, যখন একটি বিমান দুর্ঘটনা সবকিছু বদলে দিল। একদিন সঞ্জয় বিমানে ভ্রমণ করতে যায়। অর্জুন, যিনি মন্ত্রী, রাকেশ সেখানে থাকতেন, প্রধানের ছেলে, এবং মনিকা, যিনি আগে তিনি একজন পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন এবং এখন বিবাহিত। অর্জুনের সাথে তার মধ্যে উত্তেজনা রয়েছে। মনিকা তার ছেলের সাথে তার পুরনো ভিডিওগুলি শেয়ার করেছেন এবং বিনিময়ে সঞ্জয় একটি ভুল দাবি করে এবং এটি দেখার পরেও চুপ থাকে না। সেখানে সে অর্জুন এবং তার দেহরক্ষীর সাথে লড়াই করে সে গিয়ে মনিকাকে ক্ষমা চাইতে বলে। এই ঘটনা সঞ্জয়ের সাহস বৃদ্ধি করে এবং ন্যায়বিচার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। অর্জুনের অপমানে রেগে গেলেন মন্ত্রী রাকেশ। সে সঞ্জয়কে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইন্সপেক্টর প্রকাশকে টাকা দিয়ে সঞ্জয় প্রকাশ গ্রেপ্তারের নির্দেশ দেন। সঞ্জয়ের প্রাসাদে পৌঁছায়, কিন্তু সাইশ্রী সে তাদের বলে যে সঞ্জয় ইতিমধ্যেই প্রকাশ যখন থানায় থাকে তখন তারা থানায় থাকে। সঞ্জয় সেখানে পৌঁছালে সে তার সিনিয়রকে ফোন করে আলো নিয়ে আসা অফিসারদের সাথে তিনি তাদের চলে যেতে আদেশ দেন। সমাজে সঞ্জয়ের গুরুত্ব কতটা তা দেখায়। সায়শ্রী সঞ্জয়ের উপর একটু বিরক্ত থেকে যায়, কারণ সে প্রায়শই তাদের বিয়ের কথা বলে। একদিন আমরা বার্ষিকী এবং জন্মদিন ভুলে যাই। সে জানতে পারে যে সে গর্ভবতী এবং সে সঞ্জয়কে সুসংবাদ দিতে চায়, কিন্তু সে এই মুহূর্তে সঞ্জয় একটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের খনি ব্যবস্থাপককে 4 টাকা দিতে হবে। কিলো বিস্ফোরক আর সঞ্জয় সেটা পেল। যে কোনো আক্রমণ প্রতিরোধ করার জন্য সাইটে যেতে হবে। হতে পারে মহিলাটি সঞ্জয়কে বলার জন্য তাকে অনুসরণ করে, কিন্তু সেখানে বোমা বিস্ফোরণে সে মারা গেল। সে মেয়ের মতো আহত হয় এবং হাসপাতালে সে তাকে সাইশ্রী মৃত্যুর আগে একজনকে তার জীবন হারাতে বাধ্য করেন। তার অঙ্গ দান করতে রাজি হয়েছিল এবং তার মুম্বাইয়ের রোগীদের ফুসফুস, চোখ এবং হৃদয় সাইশ্রীর মৃত্যুর পর দান করা হয়। ভেঙে পড়া সঞ্জয় বুঝতে পারে যে তার অঙ্গ প্রত্যঙ্গ সেই সিদ্ধান্ত অন্যদের নতুন জীবন দিয়েছে, যে সে ওই রোগীদের সাথে দেখা করবে যারা তার স্ত্রীর শরীরের অংশ পেয়েছে। এর জন্য সে মুম্বাই যায় এবং সেখানে 3 জন লোক, কামার, বৈদেহী ও নিশা। সঞ্জয়ের সঙ্গে দেখা হয়। প্রথমে আমরা কামারের সাথে দেখা করি, যিনি ধারাভি থেকে এসেছেন। কামার মুম্বাইয়ে বসবাসকারী এক অনাথ শিশু। একজন মহিলার ফুসফুস খুঁজে পেয়েছি, কিন্তু তীব্র দূষণ আবারও এর আবর্জনা ফেলুন যাতে আপনি তা অপসারণ করতে পারেন। এই দূষণের কারণ বিরাট। কামারের অবস্থা দেখে সঞ্জয় তাকে সাহায্য করে, কারণ এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান। তারপর সঞ্জয় বৈদেহী এটি করার সিদ্ধান্ত নেন। আমি নির্মাণের জন্য জমি কিনেছি, যাদের সাথে সাইশ্রীর চোখ মিলিত হয়। বৈদেহী তার স্বামী, শাশুড়ি এবং শ্বশুরের সাথে দেখা করেছেন। সে একটা বাদামের দোকান চালাত, কিন্তু এখন সে কোনো আদেশ পায় না। তার মনে হয় যে তার শ্বশুর এর পিছনে আছেন। বিশ্বাস করি যে মহিলাদের কাজ করা উচিত নয়। সঞ্জয়ের বৈদেহীর সমস্যা বোঝা উচিত এবং তাকে তার অধিকারের জন্য লড়াই করতে উৎসাহিত করুন। সঞ্জয় অবশেষে নিশার সাথে দেখা করে, যারা সাইশ্রী। নিশার হৃদয় পেয়েছেন। তিনি হাসপাতালে আছেন কারণ তার হৃৎপিণ্ড এখন ভালো আছে। সঞ্জয় কাজ করছে না। দয়া করে অবিলম্বে একজন ডাক্তারকে ফোন করুন। দুবাই থেকে ভিডিও কলের মাধ্যমে কল করুন। নিশার চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারদেরকে পথ দেখিয়েছিলেন। অবস্থার উন্নতি হয়। সঞ্জয় জানতে পারে যে জন্ম থেকেই নিশার হৃদরোগের সমস্যা ছিল এবং তার প্রাক্তন প্রেমিক কপিল তাকে প্রতারণা করে বিয়ে করেছিল। সঞ্জয় এই 3 জনের অবস্থা আরও খারাপ করে দিয়েছিলেন। সে তার জীবনকে আরও উন্নত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিরাট কোমরের জন্য বক্সিকে বেছে নেয় যাতে দূষণ কম হয় এবং কোমর শ্বাস নিতে পারে। বৈদেহী তার শ্বশুরের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়। তাকে তার স্বপ্ন পূরণের শক্তি দেয়, এটা পূরণ করতে পারো তো, এবং নিশা কপিলের তাকে ঝামেলা থেকে বাঁচায় যাতে সে নতুন কিছু নিতে পারে। আমরা এই মানুষগুলোকে আবার তাদের জীবন শুরু করতে সাহায্য করতে পারতাম। সঞ্জয় অনুভব করেন যে সাইশ্রীর আত্মা তার সাথে আছেন। এখনও তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাদের সাথে তার স্মৃতি লালন করে,
সঞ্জয় একটি নতুন তৈরি করছেন লক্ষ্য খুঁজে বের করো এবং তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও। এই গল্পটি আমাদের শেখায় যে দুঃখের পরেও আশা থাকে এবং একজন মানুষ অন্যের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, এটা ছিল সিকান্দার সিনেমা। এই পুরো গল্পটি আপনার কেমন লাগল আমাদের পছন্দ হলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করবেন না এবং বেল আইকনটি টিপুন। ভুলো না, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।